নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো হাতে মেখে মুসুর ডাল। রেসিপিটি গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটি পাত্রে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর তার সাথে আমি 3-4 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম, কিছুটা এখন দিলাম, আর কিছুটা রসুন কুচি পরে ব্যবহার করব। আর তার সাথে আমি খানিকটা অল্প পরিমাণে একটু আদা কুচি দিয়েছি, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা কুচিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, সাথে একটু ধনের গুঁড়ো দিলাম, আর তার সাথে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে ঝাল হবে না, কিন্তু কালারটা বেশ ভালো আসবে। আর তার সাথে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই কাঁচা তেলের সাথে পেঁয়াজ রসুন আদা টমেটো বেশ ভালো করে একটু মেখে নেব। বেশ ভালো করে ডলে ডলে পেঁয়াজ আর টমেটোগুলোকে মাখতে হবে। এতে টমেটো আর পেঁয়াজের বেশ ভালো করে জল বেরিয়ে আসবে। এরপরে আমি পরিমাণ মতন মুসুর ডাল বেশ ভালো করে ধুয়ে জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সে ভেজানো মুসুর ডাল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোর সাথে এই ভেজানো মুসুর ডাল বেশ ভালো করে মেখে নেব। এভাবে যদি মুসুর ডাল বেশ ভালো করে হাতে মেখে একদম এক ফোড়নে রান্না করা হয়, একঘেয়েমি মুসুর ডালের স্বাদের থেকে একটু খেতে অন্যরকমও লাগে, আর রুটির সাথে ভাতের সাথে দুটোর সাথে অনায়াসে খাওয়া যেতে পারে। মুসুর ডালগুলোকে বেশ ভালো করে মেখে নেবার পরে এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তার সাথে অল্প পরিমাণে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। তোমরা এখানে চাইলে কালো জিরে জিরেও ফোড়ন দিতে পারো, তবে এক ফোড়নের ডালের রেসিপিতে রাঁধুনি ফোড়ন দিলে খেতে বেশ ভালো লাগে। ফোড়ন হয়ে গেলে এবার আমি মাখা ডালগুলোকে দিয়ে দিলাম। এবার ডালগুলোকে তেলের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, আর গ্যাসের আঁচ কম করে দেব। লো আঁচে বেশ ভালো করে ডালগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আঁচ বাড়ানো থাকলে ডালগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে শক্ত হয়ে যাবে আর সেদ্ধ হতে চাইবে না। আর এর জন্যই লো আঁচে বেশ ভালোভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে আমি ডালগুলোকে কষিয়ে নেব। প্রায় মিনিট খানিকের মতন লো আঁচে ডালগুলোকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে ডালের কালার যখন লাল থেকে সাদাটে কালার হয়ে আসতে শুরু করবে, সেই সময় বুঝবো ডালগুলো কষানো হয়ে গেছে। আর এভাবে সাদাটে করে ডাল কষিয়ে নিলে পরে ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এবার আমি ডালে পরিমাণ মতন জল দিয়ে দেব। যেই পাত্রতে আমি ডাল মেখে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে, বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও হবে না, অথচ ডালগুলো সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে। এভাবে আমি জলের পরিমাণটা দেব। জল দিয়ে সাথে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে প্রথমে যে রসুন কুচি কিছুটা রেখে দিয়েছিলাম, সেই কাঁচা রসুন কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে একটু ঢাকনাটাকে আঁচকা করে দিয়ে আমি ডাল সেদ্ধ হতে দিলাম। প্রায় মিনিট পাঁচেকের মতো লো আঁচে রান্না করে নেবার পরে ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বেশ অনেকটা ঘন হয়ে এসেছে, আর গোটা গোটা বেশ সুন্দরভাবে আছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ফুল ফ্লেমে কিছুক্ষণ ডাল ফুটিয়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর সব শেষে উপর থেকে এক মুঠো তাজা ধনেপাতা কুচি আমি উপর থেকে ছড়িয়ে দেব। আর ধনেপাতা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরপরে আমি এই হাতে মাখা ডালের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই হাতে মাখা মুসুর ডালের রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম গরম রুটি বা ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।